ইলিশ মাছের ভরা মৌসুম, আর এখন না তা কি হয় দাদার সাইজের ইলিশ কিনতে না পারি, নাতির সাইজের তো খেতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে রান্না করব ইলিশ মাছের খিচুড়ি, আমাদের গ্রামে ভাতুরিও বলে থাকে। তো এই ভাতুরি সেই খিচুড়ি রান্না করার জন্য মাছগুলো প্রথমে জাল করে নেব। পেঁয়াজ মরিচ তেলের মধ্যে ভেজে হালকা লবণ হলুদ দিয়ে মাছগুলো রান্না করে নেব। বড় মাছ কেনার মতো সামর্থ্য তো নেই, বড় মাছ কিনে একদিন খেয়ে সারা মাস না খেয়ে থাকবে অত ঘুরাচ্ছেন না, অত পাগল আমি হইনি। আর কেউ পাগল হলেও আমি অত পাগল হইনি। ও যে টাকায় বড় মাছ কিনবো সেই টাকা গুছিয়ে ছোট মাছ কিনে সারা মাস খেতে পারবো, আর অনেকগুলো রেসিপি করতে পারবো। এই ছোটো মাছগুলো দিয়েই কিন্তু সব রকমের রেসিপি করা হয়ে যাবে। ছোট হয়েছে তো কি হয়েছে, ইলিশ তো ইলিশই, রাজা তো রাজাই, সে ছোট হোক আর বড় হোক। আপনাদের ভাইয়া বাজার থেকে নাতির সাইজের কয়েকটা ইলিশ মাছ নিয়ে আসে বলে খিচুড়ি রান্না করে দাও। তো আমি সেইগুলো দিয়ে এখন খিচুড়ি রান্না করব, আর বাদ বাকিগুলো দিয়ে অনেকগুলো রেসিপি করব, সবই আপনাদের সাথে শেয়ার করব। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি শাপলা ইলিশ, মাত্র 3 পিস মাছ দিয়ে শাপলা রান্না করেছি। অনেকগুলো রেসিপি করতে হবে, এই জন্য 3 জন মানুষের জন্য 3 পিস মাছই দিয়েছি, একটাও বেশি দেইনি। আর এই যে খিচুড়ির মধ্যে একটু বেশি করেই মাছ দিয়েছি, কারণ 2 বেলা খাবো। গ্রামে আমরা 3 বেলা রান্না করি না, সকাল আর বিকালে রান্না করি। তো সকালে খিচুড়িটা রান্না করতেছি, সকাল আর দুপুর খাওয়া হবে, সেজন্য অনেকগুলো মাছ দিয়েছি। এই যে দেখুন আমার খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে। মাসকলাই ডাল দিয়ে ইলিশ মাছের খিচুড়ি খেতে কিন্তু দারুণ, লেবু চিপে কাঁচা মরিচের সাথে এই খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। যা বা ভাতুরি খিচুড়ি বলেন আর ভাতুরি বলেন, ইলিশ মাছ ভেঙে যখন খিচুড়ির সঙ্গে খাচ্ছি, ও একদম জমে যাচ্ছে, সেই স্বাদ লাগতেছে। ছোটো মাছটাতে কি হয়েছে, স্বাদে গন্ধে কিন্তু বড় মাছের চেয়ে কম না। আগেই তো বলেছি ইলিশ তো ইলিশ। আমার সাথে একমত কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।